আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসুন এবার আমরা একটা কল রেকর্ড শুনি। আর আমাদের পলাতক আরাফাত কাকা কি বলছে তার কথাগুলো একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশের গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনূসের অধীনে তো করবো না, কারণ ইউনূস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে, তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না। এখন আমার কথা হলো, এরা বলে আসলো গত 15.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না, আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দিই না, আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি, এগুলো বলে আসলো আমাদের এগেন্সে। খুব ভালো কথা। তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে, এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না? এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন। তারা 32 নম্বর ভাঙলো, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো, ভাঙার পরে যখন প্রতিরোধ করে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো। ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে, আর ডেভিল হান্টের নামে যারা ভিকটিম তাদেরকে তারা হান্ট করছে। তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে? তোফাজ্জলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড, এগুলোর জন্য ক্ষমা